শোনো, আমি আবুল গরিব হতে পারি, চা বেচে সংসার চালাতে পারি, কিন্তু তারপরে কিন্তু আমার একটা মান সম্মান আছে। শ্বশুরি রাত্রি এসে আমার আবল তাবল বুঝিয়ে দিল, আর আমি সেই বুঝ নিয়ে বউরে সুর করে ঘরে ফিরে নিলাম। হ্যাঁ, আমার গ্লাসে যদি অন্য কেউ পানিও খায়, সেই গ্লাস আমি ছুঁড়ে ফেলাই দিই। নতুন গ্লাস না আনা পর্যন্ত আমি পানি খাই না। আর বউ বুঝিয়ে দিল আরেকজন নিয়ে। তোরা কি করতি ক? শোন, ফরিদের বউ, ফরিদের সংসার, এত কিছু আমাকে মাথা কামাই কোনো লাভ আছে? ওর যা ভালো মনে করছে তাই করছে, এত কিছু নিয়ে আমাকে মাথা কামাই লাভ না। হয়তো ফরিদ চলে আসছে। ভাই চা দাও আবুল ভাই। কি রে, তোর মন খারাপ কি জন্য? বউ তো কালকে রাত্রি চলে আসছে, মন তো তোর ফুরফুরে থাকার কথা ছিল। না আসলে চাকরিটা চলে গেছে তো, তাই কিছু ভালো লাগতেছে না। চাকরি চলে গেছে মানে? চাকরি আবার কার সাথে গেল? মানে মানে তুই তো করলি যে তুই ছুটিতে আইছিস। না হজ ছুটিতে আইছিলাম তো, গতকালকে মোবাইলে মেসেজ আসছে কোম্পানিতে আর জয়েন করতে না করলো। আহারে, অনেক ক্ষতি হয়ে গেল তো। না আবুল ভাই, চা খাইতে ভালো লাগতেছে না, রাইখে দাও। কত? তো চা ভালো লাগে না, দাম দিবি কি জন্য? দাম দেওয়া লাগবে না। না রাখো। কি বুঝলাম, চাকরি চলে গেছে না? চাকরি চলে যায়নি, চাকরি বাদ দিয়ে দিচ্ছে বউ পাহারা দেওয়ার জন্য। এখন চাকরি বাদ দিয়ে ঘরে বসে থাকিস। ওরে মোবাইলে কোনোদিন সংসার হয়? হ্যাঁ, মোবাইলে সংসার করা যায়? তুমি থাকবা ঢাকা, তোমার বউ থাকবে এই জায়গায়, মানে ওই স্বামী বিদেশের মতো ব্যাপার। হ্যাঁ, ওরে বউ রাখা অনেক কষ্ট। সংসারটা নষ্ট হয়ে গেল। নষ্ট তো হবেই, নষ্ট হবে না আমি তো জানি। পরে আমি এই জায়গায় বসে চার চামচে টুন 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 করি ঠিকই, কিন্তু গ্রামের সব খবর আমার কাছে আসে। ও ঠিক মতো ভরণ পোষণ দিতে পারে না, সময় দিতে পারে না। বউ থাকে, সংসার থাকে। তুই খুলনাও মানে একেবারে খুসা মারতি না, আর এখন এই জায়গা ঘর জামাই রয়েছ, এই জায়গায় খুসা মারা শুরু করে দিস। থাকা হয়েছে না? 10 হয়ে গেল না?